সঠিক পথে যাবে না। এখন রাজনীতি আছে দুর্বৃত্তায়নের মধ্যে, টাকাবাজদের হাতে, চাঁদাবাজদের হাতে, মাস্টারদের হাতে। এই জায়গা থেকে আমাদেরকে সরে আসতে হবে। সরে আসার জন্য কে সাহায্য করতে পারে? জনগণ। কিন্তু জনগণ টাকার কাছে বিক্রি হয়ে যায়। 15 দিনের জন্য ইমানটা থাকে না, 20 দিনের জন্য ইমানটা থাকে না, আল্লাহর উপর ভরসা থাকে না। এই জায়গাতে আমাদের কাজ করতে হবে। মানুষ যেন সঠিক ইমান নিয়ে আল্লাহর পথে দাঁড়িয়ে থাকে। এন্ড অফ দ্য ডে তাকে যেতে হবে কবরে। কি নিয়ে যাবে? বেঈমান নিয়ে যাবে, মুনাফিকি নিয়ে যাবে। এমপি আসছে ইলেকশন করতে, তার জন্য সেন্টারের জন্য 2 লক্ষ টাকা দিতে হবে, 5 লক্ষ টাকা দিতে হবে। এখন কে টাকা দেবে তোমাকে? ইলেকশন তো চলে গেছে। আমাদের এই জায়গাগুলির থেকে যতদিন না আমরা বাইরে হব, যেমন জামাত ইসলামের রাজনীতি আছে, আপনাদের রাজনীতি আছে, আপনারা একটা নীতি নিয়ে চলেন। কিন্তু বেশিরভাগ রাজনীতি এটা চলে কি পাবো আর কি খাবো, আমি কি পাইলাম, আমি কি খাইলাম। দেশের জন্য করে না, দশের জন্য করে না, এবং রাষ্ট্রের জন্য করে না। যতদিন পর্যন্ত আমাদের চিন্তাধারাটা পরিবর্তন না হয়, দেশের কোন পরিবর্তন আমরা আশা করতে পারি না। তবে আমাদের কোন কারণ নেই। সরকারের নিজেই আপনাদেরকে সুযোগ করে দিচ্ছে। বিভিন্ন জায়গায় প্রতিদিন প্রতিনিয়ত তারা যে ভুল ভ্রান্তিগুলি করছে, এটাই যথেষ্ট জনগণের কাছে প্রমাণ করার জন্য যে আমরা ঠিক ছিলাম এবং আমাদের বক্তব্যটা ঠিক ছিল। জনগণের মধ্যে কিছু লোক ভুল করেছে এবং বিদেশিদের প্রভাব এখানে ব্যাপকভাবে কাজ করেছে। আমাদের মধ্যে কিছু বেঈমান মুনাফিক ছিল ইউনূসের সাথে। আমি বারবার বলেছিলাম কিন্তু ইউনূস সম্বন্ধে, আমি তাকে 1975 থেকে চিনি। সেই যে এ ধরনের একটা কাজ করবে, এটা আমি আপনাদের সবাইকে সাবধান করে দিয়েছিলাম। কিন্তু আমাদের এই ছাত্ররা যারা আজকে এখানে বসে আছে, এমপি হয়েছে, তারা কিন্তু তখন ইউনূসকে বুঝে নেই। ইউনূসকে মনে করেছিল এটা আল্লাহর প্রদত্ত একটা মহান অভিপদয়। কিন্তু দেশটাকে যে ধ্বংসের পথে নিয়ে যাবে, এই জিনিসটা তখন এই ছেলেরা বুঝার চেষ্টা করেনি। তাদের তো অন্তরে লেখাপড়া করা একটা জিনিস বোঝা উচিত ছিল। উনি একজন অর্থনীতিবিদ, তাহলে শান্তিতে নোবেল পাইল কি করে? মৌলানা সাহেব ব্রাহ্মণ হলো কি করে? এটা জিনিসটা বোঝা উচিত ছিল তো। কিন্তু ছাত্ররা সেদিন বুঝে নেয়, যার কারণে আজকে জাতিকে খেসারত দিতে হচ্ছে। শাহাবুদ্দিন চুপ্পু ব্যাংকের একজন কর্মচারী, কিভাবে বিভিন্ন ঘটনার সাথে জড়িত, সে কিভাবে রাষ্ট্রপতি থাকে? এটা জাতির জন্য একটা কলঙ্ক। ছাত্ররা অর্ধেক পথে এগিয়ে রদে ভঙ্গ দিয়েছে। তার যেটা ধরবে সেটা শেষ করতে হবে। আমি একজন মুক্তিযোদ্ধা, আমি যখন যেটাতে হাত দিই ওটা শেষ করি। আর যদি শেষ করতে না পারে ওটাতে হাত দিতে। এখন তৈরি হতে হবে, সবাইকে প্রস্তুতি গ্রহণ করতে হবে দেশটাকে সঠিক পথে পরিচালনার জন্য। কাদের সাহেবকে আমাদের ধন্যবাদ জানাচ্ছি, আমাকে এখানে আসার সুযোগ করে দেওয়ার জন্য। অনেক বুজুর্গানের দিন এখানে উপস্থিত আছেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, দেশের জন্য দোয়া করেন। দেশের মানুষ অসহায়, টাকা পাইলে বিক্রি হয়ে যায়। এই জায়গার থেকে যেন চলে আসে, নীতি নৈতিকতার যেন মানুষের মধ্যে আসে। আমাদের এই কথাগুলি বারবার বারবার বলতে হবে। বারবার যদি আমরা না বলি, আমাদের লোকজন ভুল পথে পরিচালিত, অতীত হয়েছে, এখনো হচ্ছে, আগামীতে হবে। এখানে আমাদের একটা শিক্ষিত সমাজের একটা দায়িত্ব রয়েছে, জনগণকে পথ দেখানো। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, 11 দলীয় ঐক্যজোট জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। প্রিয় বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য রাখবেন খেলাফত মজলিসের সম্মানিত যুগ্ম মহাসচিব জনাব মোহাম্মদ মুনতাসির আলী। জনাব মোহাম্মদ মুনতাসির আলী।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খেলাফত মজলিস আয়োজিত আজকে এই আলোচনা সভার অনুষ্ঠান মঞ্চের সম্মানিত সভাপতি, উপস্থিত বাংলাদেশের বিভিন্ন জাতীয় পর্যায়ের বিভিন্ন দলের সম্মানিত নেতৃবৃন্দ, সমবেত সুধীমণ্ডলী এবং খেলাফত মজলিসের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাই, আমাদের আজকের এই অনুষ্ঠানে যে সমস্ত অতিথিবৃন্দ এসেছে সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা মনে করি এই বাংলাদেশ আমাদের এবং এদেশের বেশিরভাগ মানুষ আমরা যে চিন্তা চেতনা লালন করি এটা বিপক্ষে রয়েছে, কিন্তু বারবার